নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি গ্রিল চিকেনের রেসিপি শেয়ার করছি। তবে এই গ্রিল চিকেনটা আমি বানিয়েছিলাম এয়ার ফ্রায়ারে, মাইক্রো ওভেনে নয়। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য আমি দুখানা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে আমি ভালো করে ছুরি দিয়ে চিড়ে দিচ্ছি যাতে মশলাটা এর ভেতরে ভালো করে ঢুকে যায়। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন এবং মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। কী কী মশলা দিচ্ছি তা আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেব, আপনারা চেক করে নিতে পারেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রান্নাটা কিন্তু আমি 15 মিনিটে করেছিলাম, মাত্র 1 টেবিল স্পুন অয়েলে। এটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল। এর মধ্যে এবার মশলাটা মাখানোর পরে জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এর মধ্যে আমি কোনো আর্টিফিশিয়াল রং দিইনি, শুধুমাত্র কাশ্মীরি মির্চের মধ্যেই যে কালারটা ন্যাচারালি এসেছিল সেটাই কিন্তু খুব ভালো হয়েছিল। এবার দেখুন আমার মেশিনটাকে আমি এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট করতে দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য 185 ডিগ্রিতে। এবার এয়ার ফ্রায়ারে প্রিহিট হয়ে গেলে এবার আমি চিকেনটার মধ্যে সামান্য গোলমরিচ গুঁড়ো এবং তেল দিয়ে মাখিয়ে নিয়ে 1 টেবিল স্পুন তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনের মধ্যে আমি এয়ার ফ্রায়ারের মধ্যে চিকেনটাকে দিয়ে দেব। প্রথমে আমি দুটো পার্টে চিকেনটাকে করব। প্রথমে 10 মিনিটের জন্য দিয়েছিলাম, তারপরে আরও 5 মিনিটের জন্য দিয়েছিলাম। তার মধ্যে কিন্তু চিকেনটা সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো এবং যথেষ্ট জুসিও হয়েছিল খেতে। খুব বেশি টেম্পারেচার প্রথমেই দিয়ে দেব না, তাহলে কিন্তু মাংসের ওপরের অংশটা পুড়ে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এবং মাংসটা খেতে কিন্তু ততটাও টেস্টি লাগবে না। আমি 190 ডিগ্রিতে প্রথমে 10 মিনিটসের জন্য এটাকে গ্রিল করতে বসিয়ে দিয়েছিলাম। আপনারা এটা চাইলে মাইক্রো ওভেনেও করতে পারেন। দেখুন এখানে চিকেনের একটা অংশ ভালো করে হয়ে গেছে রেডি। এবার এটাকে উল্টে দিয়ে আরও 5 মিনিটের জন্য কিন্তু আমি এটাকে গ্রিল হতে দিয়ে দেব। রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার দেখুন আমি আবার এটাকে সেকেন্ড টাইমের জন্য 195 ডিগ্রিতে 15 মিনিটসের জন্য এখানে আমি দিয়েছিলাম প্রথমে, কিন্তু দেখলাম যে আমার 5 মিনিটস হতেই কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছিলো, পুরো 15 মিনিটস টাইম লাগেনি। চিকেনটা আমার রেডি হয়ে গেছে একদম। এবার চিকেনটাকে আমি বার করে নিয়ে প্লেটিং করে নিয়েছি এবং এর ওপরে গরম অবস্থায় বাটার ব্রাশ করে নিয়েছিলাম। বাটার ওপর থেকে দিয়ে দিলে কিন্তু এই গ্রিল চিকেনের টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। তার সাথে একটু কাসুন্দি হলে তো আরও ব্যাপারটা জমে যাবে। গ্রিল চিকেন আমার রেডি হয়ে গেল। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।